এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই কিছু ভালো আছেন। এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল সেলফি ব্লগ 420 এন্ড ওয়াচিং অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। তো রাইট নাও আজকে একটা ইভেন্ট আছে ওই পারে, তো ওইখানে যাইতেছি। আর ইভেন্টটা কিসের ওইটা আপনাদেরকে বলতেছি, ওয়েট। তো গাইস, ইভেন্টটা হইতেছে ভারতীয় হাই কমিশন ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার কর্তৃক আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে কাউরাই কেন মাঠে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে উপস্থিত থাকবে ধরেন আপনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর দীপুমণি, যিনি কিনা কিছুদিন আগে আমাদের শিক্ষামন্ত্রী ছিল। আর ওই পারের এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী রুমানা আলী টুসি। তো আমরা ওইখানে যাইতেছি, যাই তারপরে এক্সপ্লেন করি। আর পিছনে তিনি আমাকে বুঝাচ্ছেন সেজে গুজে এসে যে বিয়ে করা কতটা খরচ প্লাস মানে প্লাস পয়েন্ট, কেননা সে দেখেন গাইস উপর থেকে নিচ পর্যন্ত দেখেন জুতাটা পড়ছে পুরো জামাই ভাই, মানে একটা ভাইব নিয়ে পড়ছে। আর এই যে শার্টটা পড়ছে কত সুন্দর দেখেন গাইস, মানে ওরে মনে হচ্ছে পুরো নায়ক সেজে বেরিয়েছে। আর এটা আমারে বুঝাইতেছে যে বিয়াটা করে ফেলো, তাহলে তোমার আমরা সাজাই গুজে বের করব। কারেক্ট পয়েন্ট, একদম পয়েন্ট, সুন্দর একটা পয়েন্ট মিলে গেছে নাকি? তো গাইস আমি হাই যতই বুঝাকা আমার লেজটা কাটা গেছে, কারণ আমি চাচ্ছি তোমার লেজটা কেটে ফেলতে, যেভাবেই হোক, ছলে বলে কৌশলে যেভাবেই হোক তোমার লেজটা কাটাতে হবে। কিন্তু তুমি তো পারবে না নাজবুল, আমি তো আপত্তি দিব না। আমি তো তোমার এখন কাটাইতাম না, তোমার আমি ছলে বলে কৌশলে একটা বছর পার করাই দিই। এক বছর পার করে মনে করো তোমার আমি এমন একটা কৌশলে ফালাইবো, খেস করে খেলে লেজটা কেটে গেছে গা। মানে ছুরি আগে রেডি করে রাখবো নাকি? দুইটা থেকে ইভেন্ট শুরু হওয়ার কথা, 7টা পর্যন্ত ইভেন্ট চলবে। তো আমাদের আজকে একটু লেট হয়েছে। আর যদি এই স্কুলটার ব্যাপারে যদি আমি বলতে চাই, স্কুলটার ব্যাপারে যদি আমি এক্সপ্লেন করি, স্কুলটা 1929 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আর এখন হইতেছে 2024 সাল। অলমোস্ট যদি 2024 থেকে 1929 সাল মাইনাস করি, অলমোস্ট 95 বছর হয়ে গেছে এই স্কুলটা তৈরি হয়েছে। আর স্কুলটা প্রতিষ্ঠা হইতেছে গিয়ে কালীনারায়ণ, আর যার নামে এই স্কুলটার নামকরণ করা হয়েছে কেএম উচ্চ বিদ্যালয়। তো আমরা সামনের দিকে যাই অ্যান্ড আরো কিছু দেখি কি আছে। আর ক্যামেরাম্যান কোন দিকে ফোকাস করতে আছে? ক্যামেরাম্যান आपका तो मतलब अच्छा नहीं है। কে ভাই তো দেখে ঠিক করতে বুঝলাম না, ভদ্রলোক। সেমিনার শুরু করবার পূর্বে এই অনুষ্ঠানের আয়োজক ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের সম্মানিত পরিচালক শ্রী মৃন্ময় চক্রবর্তী, তাকে আমি কিছু বলবার জন্য কিন্তু অনুরোধ করছি। যদি দর্শক শ্রোতাবৃন্দ, সবাইকে ভারতীয় হাইকমিশনের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। ভাই হ্যাঁ সিল মারার জায়গা আছে, তুমি তোমার ওয়াইফের নামটা সিল মেরে যেতে পারো। তুমি ওই জানো সিল মারার জায়গা আছে, মারো। আমি জীবনে করছি না না ভাই, এটা এমন বউ, এটা তুমি গার্লফ্রেন্ডে লেগে না। যাও, হাতে হাতে একটা মেরে দাও। আগে আসার লো।
নাজমুল তুমি কি না কিনে খেয়ে দেখতেছ? আর শেষ করে তারপর তোমার কতক্ষণ কি কাবুরা 30 টাকা। আমার সামনে এসে গেলি চিল কাওয়া কিলা দিতাছে গাডা চিল আর কাওয়া আচার খাও আচার আচার খাও আচার খাও আচার খাও এই আচার লাগা তখন আমাদের আচার আমার চলে না তোমারে কারণ আচার খাইতে আমি নামই তো ভুলে গেছি আমার নাম আকাশ ওর কারণে আজকে দীপু খেলার ভিডিওটা করতে পারছি যখন ঢুকছে আমি মানে জানতাম না যে সামনে যে ভিডিও এখান দিয়ে ওয়ে আছে আমি চলে যেতেছিলাম নিয়ে আসছে যার জন্য ওরা থ্যাংকস এখন আমরা দীপু খেলার গাড়ির সামনে দাঁড়ায় আছি এই গাড়ি দিয়ে দীপু খেলা আসছে মাত্র নাইমা গেছে স্টেজের সামনে ভাবছিলাম চলে যেতেছে আর এখন ইভেন্টের অনেক কিছু বাকি আছে যারা আরো ইভেন্টের যারা অতিথি আছে গেস্ট আছে তারা এখন পর্যন্ত আসে নাই ঠিক মতো আর নাজমুল খালি ভুল দিকে ফোকাস করতেছে বুঝছেন ক্যামেরা ওই কোন দিকে দেখাইতেছে আমি জানি না যাই হোক মাত্র সবাই আসছে আর ইভেন্ট এখনো পুরোটা বাকি মাত্র শুরু হয়েছে ইভেন্ট এখনো পুরোটা বাকি আছে নাজমুল ক্যামেরা তোমার দিকেই আছে আরে উদাই ভালো এখন যাই হোক চলে আসি কিন্তু ব্লগ তো ফ্রেন্ডস ঘটনা যেটা হয়েছে এখন সেই পরিমাণ রোদ রোদে পুইরা ছাইয়া যেতেছে আমরা সবার কাছ থেকে করতালি আশা করছি। কাওড়াদের জন্য কাওড়াদের পরবর্তী সময়ের ইতিহাস যখন লেখা হবে তখন এই 25শে মে 2024 নিশ্চয়ই একটি স্বর্ণাক্ষরে উজ্জ্বল হয়ে থাকবে। আমাদের মাননীয় ভারতীয় হাই কমিশনার, আমাদের প্রথিতযশা অর্থনীতিবিদ ডক্টর আতিউর রহমান স্যার, সেই সঙ্গে আমাদের আরো যারা অতিথি, আমাদের মাননীয় মন্ত্রী সহ যারা ছিলেন, এটি একটা অনন্য মুহূর্ত কাওড়াবাসীর জন্য। এবং আপনারা যারা এই বিরল মুহূর্তের সাক্ষী হয়ে রইলেন, বিশেষ করে এই প্রজন্মের নতুন ছেলে মেয়ে যারা, তোমাদের পরবর্তী জীবনে এই উৎসব এক বিরাট ছাপ ফেলে থাকুক, আমরা সেটাই আশা করব। মঞ্চে আসছেন শ্রী প্রণয় বার্মা, মাননীয় ভারতীয় হাই কমিশনার। who gave us this opportunity to host this event with the Netaji Subhash Raji Nazrul Social and Cultural Welfare Trust. Ladies and gentlemen, a very warm greeting. I feel honored to visit Kavarai. I believe Kobe Nazrul also went to school not far from here. Today as we celebrate আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় মন্ত্রীকে, আমাদের সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি, তিনি ইতিমধ্যেই তার বক্তব্য রেখেছেন। ধন্যবাদ জানাই সকল শিল্পীদের যারা আজকে তাদের সঙ্গীত পরিবেশনা করেছেন।
আসতে পারেন নাই, কিন্তু তিনি একটি বাণী দিয়েছিলেন এবং সেই বার্তাকে তিনি পাঠিয়েছিলেন এবং সেখানে তিনি বলেছিলেন যে ময়মনসিংহের স্মৃতি আমি কিছুতেই ভুলব না, ময়মনসিংহের ঋণ আমার শোধ হবে না, কারণ এখানে আমার বাল্যকালের অনেকটা সময় কেটেছে, আমি সুযোগ পেলেই এখানে আসব। এবং তিনি এসেছেন। তিনি যখন নির্বাচনে দাঁড়িয়েছিলেন তখন এই এলাকায় তিনি এসেছিলেন এবং নির্বাচন করেছেন। শুধু আমি আনতে ভিডিওতে আছি, বুঝছো? নো টেনশন। Just video. যাও সামনে যাও। অন্ধকারে দেখা গাড়ি আছে না কি হলো এমন ভাবে সমাপ্তি হলো, কেউ ভাবছি না মানে এখন কিন্তু ওয়েদার ঠিক হয়ে গেছে কিছুটা মাঝখান থেকে তো ফ্রেন্ডস, কালকের যে ইভেন্ট ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে যে অনুষ্ঠানটা হচ্ছিল সেটি রাতের ঝড় হওয়ার বৃষ্টির কারণে আর কন্টিনিউ করা হয় নাই, এখানেই সমাপ্তি করা হয়েছে। তো আমার ভিডিওটা আর কন্টিনিউ করতেছি না, আজকে ভিডিওটা এই পর্যন্তই। যারা শেষ পর্যন্ত দেখছেন লাইক করবেন, কমেন্ট করে বলবেন কেমন হয়েছে ভিডিওটা, এন্ড ডোন্ট ফরগেট টু স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন। সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন, কজ আপনাদের হেল্প সাপোর্ট আমাদের অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আল্লাহ হাফেজ, টাটা।